শ্রীমদ্ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস। চতুর্থ অধ্যায়ের 40তম শ্লোক। অজ্ঞশ্চ শ্রদ্ধধনাশ্চ সংশয়াস্বতা বিনশ্যতি ন্যায়ং লোকহস্তি ন পরো ন সুখং সংশয়াত্মনঃ। বিবেকবোধহীন এবং শ্রদ্ধাবর্জিত সংশয়াকুল ব্যক্তির পতন হয়। এইরূপ সংশয়াকুল ব্যক্তির ইহলোক পরলোক নেই এবং সুখও নেই। অজ্ঞশ্চ শ্রদ্ধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি। যে ব্যক্তির বিবেক এখনও জাগ্রত হয়নি বা যতটা জাগ্রত হয়েছে তাতে গুরুত্ব দেয় না এবং তার সঙ্গে যারা শ্রদ্ধাহীন এরূপ সংশয়যুক্ত ব্যক্তির পারমার্থিক পথ থেকে পতন হয়। কারণ সংশয়াত্মা ব্যক্তির বুদ্ধি প্রকৃত অর্থাৎ শিক্ষারহিত। এরা অন্যের বাক্যে মর্যাদা দেয় না। তাই এই ব্যক্তিদের সংশয় দূর হবে কী রূপে? আর সংশয় দূর না হলে তাদের উন্নতি হওয়ার বা সম্ভব হবে কীভাবে? পৃথক পৃথক কথা শুনলে এটি ঠিক না ওইটি ঠিক, যে ব্যক্তি এরূপ সন্দেহ পোষণ করে তাকে বলা হয় সংশয়াত্মা। পারমার্থিক পথে বিচরণকারী সাধকের সংশয় উৎপন্ন হওয়া স্বাভাবিক ব্যাপার। কারণ তিনি কোনো বিষয় অনুধাবন করলে কিছু বোঝেন আর কিছু বুঝতে পারেন না। যে বিষয়ে কিছুই বোঝেন না তাকে তার সংশয় জন্মায় না, আর যেটি পুরোপুরি বোঝেন তাতেও সংশয় থেকে যায়। অতএব অর্ধজ্ঞান থেকেই সংশয় উৎপন্ন হয়, একেই বলা হয় অজ্ঞান। অতএব সংশয় উৎপন্ন হওয়া হানিকর নয়, আসলে সংশয় বজায় রাখা এবং সেটি অপনোদনের চেষ্টা না করাই হানিকর। সংশয় দূর করার চেষ্টা না করলে সেটি সংশয় সিদ্ধান্তে পরিণত হয়। কারণ সংশয় দূর না হলে মানুষ ভাবতে থাকে যে পারমার্থিক পথের সবই বুজরুকি। এই ভেবে সেই পথ ত্যাগ করে নাস্তিক হয়ে ওঠে। পরিণামে তার পতন ঘটে। তাই সাধকের মনে সংশয় থাকলে তার সেটি খারাপ লাগা উচিত। সংশয় খারাপ লাগলে মনে হবে প্রশ্ন উদয় হয়, যার পূরণে সংশয় বিনাশক জ্ঞান লাভ হয়। সাধকের লক্ষণ হলো অনুসন্ধান করা। যদি তিনি মন এবং ইন্দ্রিয়ের সাহায্যে দেখা ব্যাপারকে সত্য বলে মনে করেন তাহলে ওখানেই থেমে থাকতে হয়, আর অগ্রসর হতে পারে না। সাধকের সর্বক্ষণ এগিয়ে যেতে হয়। যেমন রাস্তায় চলার সময় পথিকের দেখা উচিত নয় যে কত রাস্তা অতিক্রম করেছে, বরং দেখতে হয় আর কত পথ বাকি আছে, তবেই সে লক্ষ্যে পৌঁছতে পারে। তেমনি সাধকেরও দেখা উচিত নয় যে কতটা জেনেছে, অর্থাৎ নিজের জ্ঞানে সন্তুষ্ট না হয়ে বরং যা সে ঠিকমতো জানে না সেটি জানবার চেষ্টা করে। তাই মনে সংশয় থাকলে কখনো সন্তুষ্ট হতে নেই, বরং অগ্নিবৎ জিজ্ঞাসায় প্রজ্বলিত থাকা উচিত। এইরূপ হলে সাধকের সংশয় সাধু মহাত্মা অথবা গ্রন্থাদি কোনো না কোনো প্রকারে দূর হয়। সংশয় দূর করার অন্য কেউ না থাকলে ভগবৎ কৃপাতেই তার সংশয় দূর হয়। বিশেষ কথা, জীবাত্মা পরমাত্মার অংশীভূত বমৈবাংসং জীবলোক। তাই যখন তার নিজ অংশী পরমাত্মাকে লাভ করার ক্ষুধা জাগে এবং সেটি পূরণ না হলে দুঃখ হয়, তখন ভগবান সেই দুঃখ সহ্য করতে পারেন না। তখন ভগবান স্বয়ং তা পূরণ করেন। এইরূপে যখন সাধকের নিজের মনের সংশয়ে ব্যাকুলতা বা দুঃখ আসে, তখন সেই দুঃখ ভগবানের অসহ্য হয়। সংশয় দূর করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হয় না। যে সংশয় নিজে নিয়ে সাধক দুঃখ পায়, ভগবান নিজেই তা দূর করে তার দুঃখ মোচন করেন। অন্তরে কোনো সংশয়ের জন্য দুঃখ হলে সেই অন্তরের ডাক ভগবানের কাছে আপনি পৌঁছে যায়। সংশয়ের জন্য সাধকের প্রকৃত উন্নতির গতিরুদ্ধ হয়। কাজেই সেই সংশয় দূর করলেই তার মঙ্গল হয়। ভগবান প্রাণীমাত্রের সুহৃদং সর্বভূতানাম। তাই যে সংশয় নিয়ে মানুষ ব্যাকুল হয় এবং যে ব্যাকুলতা তার অসহ্য হয়ে ওঠে, তখন যে কোনো প্রকারে হোক না কেন ভগবান সেই সংশয় দূর করেন। ভুল এই হয় যে মানুষ যতটুকু জানে সেটিকে সম্পূর্ণ মনে করে অহংকার করে যে সে সব জানে। এই অভিমান হলো মহাপতনকারী। ন্যায়ং লোকহস্তি ন পরো ন সুখং সংশয়াত্মন। এই শ্লোকে এইরূপ সংশয়চিত্ত ব্যক্তিদের বর্ণনা করা হয়েছে যারা অজ্ঞ এবং শ্রদ্ধাহীন। তাৎপর্য হলো এই যে মনে সংশয় থাকলেও এইসব মানুষের নিজ বিচার বুদ্ধি তো নেই এবং অপরের কথাও তারা মেনে নেয় না। এই জন্য এই সংশয়চিত্ত ব্যক্তির পতন ঘটে। তাতে তাদের ইহলোক পরলোক এবং সুখ কোনোটিই নেই। সংশয়াত্মা ব্যক্তির ব্যবহার ইহলোকে খারাপ হয়ে থাকে, কারণ সে প্রত্যেক বিষয়ে সংশয় করে। যেমন ওই ব্যক্তি ঠিক না ভুল, এই খাদ্য ভালো না মন্দ, এতে আমার ভালো হবে না মন্দ ইত্যাদি। এই সংশয়াত্মক ব্যক্তির পরলোকেও কল্যাণ লাভ হয় না, কারণ কল্যাণ প্রাপ্ত হতে গেলে নিশ্চয়াত্মিকা বুদ্ধির প্রয়োজন হয়। সংশয়চিত্ত ব্যক্তি দ্বিধাগ্রস্ত অবস্থায় কোনো ব্যাপারে স্থির করতে পারে না। যেমন জপ করব না সাধ্যায়,
সাংসারিক কাজ করব না পরমাত্মা প্রাপ্তির চেষ্টা করব ইত্যাদি। মনে সংশয় থাকায় তার মনেও সুখ শান্তি থাকে না। তাই বিবেক বুদ্ধি এবং শ্রদ্ধার সাহায্যে সংশয় দূর করা অতি অবশ্যই প্রয়োজন। দুটি পৃথক পৃথক ব্যাপার পড়লে বা শুনলে সংশয় উৎপন্ন হয়। সেই সংশয় এক বিবেক বিচারের সাহায্যে দূর হতে পারে বা শাস্ত্র অথবা সাধু মহাত্মার কথা শ্রদ্ধা সহকারে মেনে নিলেও হতে পারে। তাই সংশয়যুক্ত ব্যক্তির যদি অজ্ঞতা থাকে তবে তার বিবেক বিচার বাড়াতে হয়, আর যদি অশ্রদ্ধা থাকে তাহলে শ্রদ্ধা বাড়াতে হয়। কারণ এই দুটির মধ্যে কোনো একটি বিশেষভাবে মেনে না নিলে সংশয় দূর হয় না। শ্লোক নাম্বার 41। যোগ সংন্যস্ত কর্মণং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তং ন কর্মাণি নিবন্ধন্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যোগ দ্বারা যার সমস্ত কর্ম হতে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে এবং আত্মজ্ঞান দ্বারা যার সকল সংশয় নাশ হয়েছে, এইরূপ স্বরূপপরায়ণ ব্যক্তিকে কর্ম আবদ্ধ করতে পারে না। ব্যাখ্যা: যোগ সংন্যস্ত কর্মাণাং, শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি ইত্যাদি যে সকল বস্তু আমরা প্রাপ্ত হয়েছি এবং আমাদের নিজের বলে মনে হয়, তা সবই অপরের সেবার্থে প্রাপ্ত, নিজ অধিকারে রাখার জন্য নয়। এই দৃষ্টিতে যখন ওই সব বস্তু অন্যের সেবায় তাদের মনে করে ব্যয় করা হয়, তখন কর্ম এবং বস্তুর প্রবাহ জগতের দিকে প্রবাহিত হয় এবং নিজের মধ্যে স্বতঃ সমত্ব অনুভূত হয়। এইভাবে যোগ বা সমত্ব সহকারে যিনি কর্ম হতে সম্পর্ক ছিন্ন করেছেন তাকে বলা হয় যোগ সংন্যস্ত কর্মা। কর্মযোগী যখন কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখেন, অর্থাৎ কর্ম করা কালীন বা না করা কালে উভয় অবস্থায় সবসময় আসক্তিবিহীন থাকেন, তখন তাকে প্রকৃতপক্ষে যোগ সংন্যস্ত কর্মা বলা হয়। জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম, মানুষের মধ্যে প্রায়ই সংশয় দেখা যায় যে কর্ম করা কালে কর্ম হতে তার সম্পর্ক কিভাবে ছিন্ন হবে, নিজের জন্য কিছু না করলে কল্যাণ কি করে হবে ইত্যাদি। কিন্তু যখন সে ভালোভাবে কর্মতত্ত্ব জেনে যায় তখন তার সমস্ত সংশয় দূর হয়। তার এই বিষয়ে স্পষ্ট জ্ঞান হয়ে যায় যে কর্ম এবং তার ফলের শুরু এবং শেষ থাকে, কিন্তু স্বরূপ সর্বদা যেমন তেমনই থাকে। তাই কর্মমাত্রের সম্পর্ক পর বা সংসারের সঙ্গে থাকে, স্ব বা আত্মস্বরূপের সঙ্গে একেবারেই নয়। এই দৃষ্টিতে নিজের জন্য কর্ম করলে কর্মের সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়, আর নিষ্কামভাবে শুধুমাত্র অপরের জন্য কর্ম করলে কর্ম হতে সম্পর্ক বিচ্ছিন্ন হয়। এতেই প্রমাণিত হয় যে অন্যের জন্য কর্ম করলেই নিজের কল্যাণ হয়, নিজের জন্য কর্ম করলে হয় না। আত্মবন্তম, কর্মযোগীর উদ্দেশ্য হলো স্বরূপবোধ লাভ করা, তাই তিনি সর্বদা স্বরূপ বা আত্মপরায়ণ হয়ে থাকেন। তার সমস্ত কর্মই জগতের জন্য হয়ে থাকে। সেবা তো প্রত্যক্ষভাবে অন্যের হিতার্থে হয়ই, খাওয়া দাওয়া, শোয়া বসা ইত্যাদি জীবন নির্বাহের সকল ক্রিয়া অপরের জন্যই হয়ে থাকে, কারণ ক্রিয়াগুলির সম্বন্ধ জগৎ সংসারের সঙ্গেই থাকে, স্বরূপের সঙ্গে নয়। না কর্মাণি নিবধ্নতি, কর্মযোগী নিজের জন্য কোনো কর্ম না করায় সমস্ত কর্ম থেকে তার সম্পর্ক ছিন্ন হয়, অর্থাৎ তিনি চিরকালের মতো সংসার বন্ধন হতে সর্বতভাবে মুক্ত হয়ে যান। কর্ম স্বরূপত বন্ধনকারক নয়, কর্মে ফলেচ্ছা, মমতা, আসক্তি এবং কর্তৃত্বভাবই বন্ধনকারক হয়। ভগবান 33তম শ্লোক থেকে জ্ঞানযোগের প্রকরণ শুরু করে জ্ঞান প্রাপ্তির উপায় ও জ্ঞানের মহিমা জানিয়েছেন। যে জ্ঞান গুরুগৃহে গমন করে তার সেবা করলে পাওয়া যায়, সেই জ্ঞান কর্মযোগ সিদ্ধ মানুষ আপনিই লাভ করে। এটি জানিয়ে ভগবান জ্ঞান প্রাপ্তির পাত্রাদি বর্ণনা দিয়ে প্রকরণের উপসংহার করেছেন। এবার প্রশ্ন হলো, সিদ্ধ হওয়ার জন্য কর্মযোগীর কী করতে হবে? ভগবান আগের শ্লোকে জানিয়েছেন যে জ্ঞানের দ্বারা সংশয় নাশ হয় এবং সমত্বের সাহায্যে কর্ম হতে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া যায়। এবার পরবর্তী শ্লোকে ভগবান জ্ঞানের সাহায্যে নিজ সংশয় নাশ করে সমত্বে স্থিত হওয়ার জন্য অর্জুনকে নির্দেশ দিয়েছেন। এই হলো শ্লোক নাম্বার 40 আর 41। দয়া করে সাবস্ক্রাইব করুন, পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করুন। পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন, আর আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন।